আজকে আমরা আস্বাদন করব আমাদের লীলার বিষয়বস্তু। আমরা শ্রবণ করব মায়ের অপূর্ব সুন্দর একটি লীলা আমরা আস্বাদন করতে চলেছি। আজকে আমাদের লীলার বিষয়বস্তু আমরা শুনব। আমি দেখুন, জীবনে গুরু ভক্তি কেমন করে করতে হয়, কেমন করে গুরুদেবের প্রতি আমাদের আস্থা থাকা দরকার। গুরুদেবকে ভালোবাসতে হবে, গুরুদেবের চরণ ধরতে হবে। আমরা দীক্ষা নিই, গুরু গৃহের থেকে দীক্ষা নিই, কিন্তু দীক্ষা নেবার পর কজন গুরুর কথা মনে রাখি বা কজন গুরুদেবকে ফোন করে জিজ্ঞাসা করি তিনি কেমন আছেন। গুরু শব্দের অর্থ কি? গু শব্দে অন্ধকার, রু শব্দ হলো আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনিই তো গুরু। গুরুদেব এমন একজন আমায় না, ভগবান স্বয়ং জীবের নিস্তার লাগি নন্দসুত হরি জগতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাহলে জীবকে নিস্তার করার জন্য স্বয়ং ভগবান তিনি গুরু রূপে জগতের বুকে আসেন। আর সেই গুরুকে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি। কোন রকমের দীক্ষাটুকু নিতে হয় নিয়ে আমরা একবারও খোঁজ নিই না গুরুদেব কেমন আছে। আমার যিনি গুরুদেব অষ্টতর শতসীমা ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ, আমার গুরুদেবকে ভয় পায়, সবাই প্রায় ভয় পায়, ভয়ে ফোন করতে চায়। গুরুদেব শুধু একটা কথা বলে, আমি বাঘ না ভাল্লুক যে তোরা আমাকে দেখে ভয় পাবি। তোরা যদি মাঝে মাঝে আমাদেরকে ফোন করিস, আমাকে ফোন করিস, তো আমার তো মনে হবে যাই হোক আমার সন্তানেরা আমাকে মনে রেখেছে। প্রায় সময় আমার সাথে কথা হয়, প্রায় সময় এখন উনি লন্ডনে আছেন, প্রায় সময় আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়, ফোনে কথা হয় যে কিছু করিস বা না করিস, এই দেখুন এগুলোই তো আমাদের শিক্ষা, এগুলোই সঙ্গ। গুরু সঙ্গ করলে যে জীবনে কি ভালো হয় সেটা গুরুচরণ আশ্রয় না করলে বোঝা যাবে না। সব সময় ফোন করে একটা কথাই বলেন যে সুভদ্রা যা করো করো, মালা যেন ছেড়ো না, মালাকে কখন উপোস দিও না, কারণ একমাত্র তোমার ভবপারের সম্বল, এপার থেকে ওপারে নিয়ে যাবে শুধুমাত্র তোমার নাম। ওই নামেই এত শক্তি আছে। নাম জপ করো, 16 মালা নাম জপ করো। হ্যাঁ, রন্ধন করো না, অসুবিধা নেই, ওখানে গুনে করতে হবে না। মহাপ্রভু কি বললেন? রাত্রদিন নাম লাও খাইতে শুইতে, ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। হ্যাঁ, তুমি রাত দিন নাম করতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, তুমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, তুমি বলো না, তুমি গাও না হরে কৃষ্ণ কৃষ্ণ, নিজে গাও, নিজে বলো, ছেলেকেও শেখাও, তোমারও বলা হবে, তোমার সন্তানেরও শেখা হবে। রন্ধন করছো, কোনো অসুবিধা নেই। রন্ধন করতে করতে কড়ার ডান্ডি ধরে থাকো, খুন্তি ধরো, ধরে ওই কড়া খুন্তি নাড়তে নাড়তে গাও না। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সুর করে গাও, যেমন কণ্ঠ, ভগবান যাকে যেমন সুর দিয়েছে সেইভাবে গাইবে। কিন্তু নামটাকে ছাড়া যাবে না, নামের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এটা গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের নির্দেশ, সেই নির্দেশটা পালন করতে হবে, সব সময় বলতে হবে। হ্যাঁ, গুরুদেবে কবে তব করুণা প্রকাশে, শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত দৃঢ় বিশ্বাসে। ও গো হরি হরি বলি গোত্র কাননে, হরি হরি বলি গোত্র কাননে, ভূমি দর্শন আসে নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শিবাস গদাধর পঞ্চজন। আবার কৃষ্ণ নাম রসে ভাসাবে জগৎ, কৃষ্ণ নাম রসে ভাসাবে জগৎ।
দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী শুনিব আপন কানে। কি বলছে? না দেখিয়া মা সে লীলা রত কাঁদিহা গৌরাঙ্গ বলে। কি সুন্দর কথা বলছে দেখুন, গুরুদেবের প্রার্থনা। আমারও বিষয়ই পাগল বলিয়া আমি অঙ্গেতে দিব ধুলি। গুরুদেব তোমার চরণে ছাড়া তোমার চরণ ছাড়া কোনো না গো, ওই চরণে আশ্রয় দিও, তোমার চরণ ছাড়া কোনো না গো, ওই চরণে আশ্রয় দিও, চরণে ছাড়া কোনো না গো। আমারও বিষয় পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি, আবার অঙ্গেতে দিবে ধুলি, আবার অঙ্গেতে দিবে ধুলি। হচ্ছে গুরুদেবের প্রার্থনা। আর আমরা কীর্তন করি। তো দেখুন, সেই জন্য গুরু ভক্ত কেমন আজকে লীলার মধ্যে জানতে পারবো। আজকে লীলার বিষয়বস্তু হলো রামচন্দ্র কবিরাজের জীবনী কথা। শুনবো রামচন্দ্র কবিরাজের কথা। ও ভাইরা মন দিয়ে শুনবে, খুব নতুন একটা লীলা, খুব সুন্দর একটা লীলা। অনেক লীলা তোমরা শুনেছো, রামচন্দ্র কবিরাজ লীলাটা দেখুন কেমন সুন্দর। চলে যাই আমরা নদী আজকে পুরীধাম। আমা পুরীধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। পুরীধাম ঢাই গিরি জগন্নাথ, অনেকে গেছে, প্রায় সবাই গেছে। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে সব থেকে বড় কথা, আমি জগন্নাথ মন্দিরে যাই আগে গিয়ে ভালো হোটেল খুঁজি। কি মা? আগে ভালো হোটেল, আর সমুদ্রের ধারে যেন হোটেলটা হয়। আচারটা ভালো করে খেতে পারবে। সেই পুরীধাম, সেই জগন্নাথের মন্দির আজকে আমরা স্বয়ং দেখবো। একটু আগে আমি বন্দনা করছিলাম, বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আজকে জানবো, আজকে শুনবো যে স্বয়ং জগন্নাথ পুরীধামে গম্ভীরায় তিনি থাকতেন। গম্ভীরায় তিনি থাকতেন। রথযাত্রার সময় নদিয়া নবদ্বীপ থেকে, মানে বাংলা থেকে প্রচুর মানুষ আসতো, ভক্তরা আসতো মহাপ্রভুকে দর্শন করতে। রথযাত্রার দিন সকল ভক্তগণ এসেছে মহাপ্রভুকে দেখবে বলে। এদিকে জগন্নাথের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু গাইছে, মহাপ্রভু গাইছে জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ উলুধ্বনি স্বামী নয়নপথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে, ভবতু মে। বলা বলা জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। জগন্নাথের ধ্বনি হলো পুরীধামে মহাপ্রভুকে দর্শন করার জন্য আসছে সচল জগন্নাথ, অচল জগন্নাথ দুজনেই এখানে আছে। তাই সবাই একটা সবাই জানে যে যেই জগন্নাথ সেই গৌর, সেই কৃষ্ণ, এটা সবাই জানে। মহাপ্রভু এসেছেন সেই জন্য একেবারে ওমা রথ ডাকাও হলো আর কলা বেচাও হলো। একটা
কাজ হয়ে গেল। দেখুন ভগবান জগন্নাথকে দর্শন হলো, তার সঙ্গে সঙ্গে সচল গৌর হরি দর্শন হলো। এইবার সবাই যখন ছুটতে ছুটতে এসেছেন সেই নদিয়া নবদ্বীপ থেকে, মহাপ্রভু বেশ খুশি হলেন। বছরে একটা দিন মহাপ্রভু খুব খুশি হন। এই যখন বাংলাদেশে নদিয়া থেকে যখন সমস্ত লোকজন আসে না, ভক্তরা আসে, মহাপ্রভুর একটু শক্তি ফিরে পায় যে সব আমার মানুষগুলো এসেছে। এই যে একটা আনন্দ, ভেতরে ভিতরে একটা আনন্দ হতে লাগলো মহাপ্রভুর। ঠিক এমন সময় আনন্দ করতে করতে এখানে কি করতে এসেছো? হ্যাঁ, তোমাকে কে আসতে বলেছে এখানে? আপনাদের মহাপ্রভু বলছে কাকে জানো? যার চরণাশ্রয় না করলে গৌর চরণ পাওয়া যাবে না। গতকাল যারা আবির্ভাব তিথি ছিল, বলতে পারবে হ্যাপি বার্থডে ছিল কালকে, যার আবির্ভাব তিথি, হ্যাঁ জন্মদিন, এক চট্টগ্রাম হারাই পণ্ডিতের ঘরে জন্ম নিয়েছিলেন পদ্মাবতী আলো করে কুবের শ্রী হয়েছিলেন নিত্যানন্দ। কালকে নিত্যানন্দ ত্রয়োদশী ছিল, তাই না? সেই নিতাই, নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। সেই দাদা নিতাই চাঁদ যখন এসে দাঁড়িয়েছে, এমন সময় রুষ্ট হলেন মহাপ্রভু, চিৎকার করে বলে উঠলেন, দাদা তুমি কেন এসেছো? দাদা তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি এখান থেকে। মহাপ্রভুর কথা শুনে নদিয়া নবদ্বীপবাসী সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। প্রভু বলেন কি, যে নিতাই চাঁদ না থাকলে জগাই মাথায় উদ্ধার হতো না, যে নিতাই না থাকলে চপল গোপাল উদ্ধার হতো না। আজকে মহাপ্রভু জানেন যে নিতাই চাঁদের গুরুত্বটা কতটা, সবার সামনে অপমান করতে এতটুকু মাত্র না। নিতাই চাঁদের দিকে তাকিয়ে মহাপ্রভু বারবার করে বলে উঠলেন, দাদা তুমি এখনো দাঁড়িয়ে আছো, তুমি এখনো দাঁড়িয়ে আছো, তুমি চলে যাও, তুমি চলে যাও। কি হলো? এতবার করে বলছি, তুমি কথা শুনছো না কেন? চলে যাও, চলে যাও। বারবার করে যখন বলছে চলে যাও, চলে যাও, চলে যাও, নিতাই চাঁদ লজ্জায় থাকতে পারল না। নিতাই চাঁদের সঙ্গে যারা এসেছিলেন, নিতাই চাঁদের অপমান সহ্য করতে না পেরে নিতাই চাঁদকে নিয়ে চলে গেল নদিয়া নবদ্বীপে। রথযাত্রা শেষ হয়ে গেল। দেখতে দেখতে আবার একটা বছর ঘুরে আবার যখন এলো সেই রথযাত্রার মেলা, সেই রথযাত্রার মেলায় নদিয়া থেকে যখন আরো ভক্তরা আসছেন, ঘরে বসে বসে প্রাণটা যেন কেমন একটা করছে নিতাই চাঁদের। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, সবাই যাবে, আমার যাওয়া হবে না। আমার ভাইকে আমি দেখবো না। এই তো বছরে এই দুটো দিন আমি আমার ভাইটাকে দেখতে পাই, আমি আমার ভাইকে দেখবো না? আমি যাব, আমি যাব। নিতাই চাঁদকে বলে উঠলেন, দাদা মনে নেই গতবারে গিয়ে তোমাকে তোমার ভাই কত অপমান করেছিল, তোমার কি একটু লজ্জা করে না? আরে ও তো আমার ছোট ভাই, ভাই অনেক কিছু বলবে, আমি যে দাদা, আমার বড় গাছে বড় ঝড়। দাদা যে হয়, যে বড় হয়, তাকে অনেক কিছু সহ্য করতে হয়। তাই আমি যাব, আমার ভাইকে আমি দেখতে যাব। কারো কথা শুনলো না নিতাই চাঁদ। ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে আমার নিতাই চাঁদ। এবার যখন সেই নিতাই চাঁদ ছুটতে ছুটতে চলে এলো কোথায়? পুরী ধামে। আমার পুরী ধামে কোথায় এসেছে জানো? পুরী ধামে যারা যারা গিয়েছো মায়েরা, বাবারা যারা গিয়েছেন, টোটা গোপীনাথের মন্দিরে গিয়েছেন? টোটা গোপীনাথ আর গিয়েছেন? দেখি যারা গিয়েছেন, আপনি গেছেন? বাহ, তো টোটা দেখেছেন আপনারা? পুরী ধামে গেছেন, টোটা গোপীনাথের মন্দিরে যান। তাহলে পুরী ধামে গিয়ে কি লাভটা হলো? শুধু ঢেউ খেলে হবে? হ্যাঁ, যখন যাবেন এবারে কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাবেন। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবে বা মাহাত্ম্য বলবে, সেখানে হরিনামও গাইবে, আপনাদের শোনাবে। এমনি এমনি যাবেন না। তীর্থ দর্শন করতে গেলে আজে বাজে লোকের সঙ্গে, বাস ভাড়া করে আজে বাজে লোকের সঙ্গে যাবেন না।
যেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাবেন, মহারাজদের সঙ্গে যাবেন, গুরুদেবের সঙ্গে যাবেন। তাহলে জীবনে ঘুরে আপনি বুঝতে পারবেন যে আমার সার্থক হলো ঘোরাটা। তাই আজকে দেখুন সেই নিতাই চাঁদ যখন এসেছেন টোটা গোপীনাথের মন্দির, সেই টোটা গোপীনাথের মন্দিরে, টোটা আই মানে মা, আর টোটা মানে বাগান, মায়ের বাগান, বুঝেছেন? সেই টোটা গোপীনাথের মন্দিরে সেবাইতে যিনি ছিলেন তিনি হলেন রাধারানী স্বরূপকান্তি গদাধর পণ্ডিত। সেই গদাধর পণ্ডিত তিনি সেবাইতে আছেন, আর এমন সময় দরজায় টোকা দিচ্ছেন নিতাই চাঁদ। এদিকে কাজ করছেন, হঠাৎ করে শুনতে পেলে টোকার হচ্ছে, টোকার শব্দ। কে? আরে দরজাটা খোলো গদাধর, দরজাটা খোলো। ছুটে গিয়ে গদাধর দরজাটা খুলেছে। দরজা খুলে দেখছেন এ কি দাদা তুমি? দাদা তুমি এসেছো? মহাপ্রভু জানে তুমি এসেছো। ওকে জানানোর কোনো প্রয়োজন নেই, আমি চুরি করে এসেছি, আমি চুপি চুপি দূর থেকে ওকে দেখব। আমাকে যেতে বলিস না। না না দাদা, তুমি এনেছো আমার বড় আনন্দ লাগে, তুমি এনেছো আমার বড় ভালো লাগে। দাদা দাদা তুমি একটু বসো, তুমি যখন এসেছো আমি কিছু রন্ধনে দাঁড়া, অত ছটফট করতে তোকে হবে না। শোন, আসার সময় মা আমার জন্য, আমার সচিমাতা আমার জন্য গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ রে, আর নিমাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছিল। আজকে সেটাই আমি। ও মাইরা, আচ্ছা বলুন তো মহাপ্রভু কি কি খেতে পছন্দ করেন জানেন? কি খেতে পছন্দ করে মহাপ্রভু? হ্যাঁ বাহ, দেখুন হরিবল হরিবল, থোর মোচা, হ্যাঁ কলা, লাউ, লাউয়ের পায়েস, মায়ের হাতে লাউয়ের পায়েস খেতে উনি খুব পছন্দ করতেন। তো সেই জন্য গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। বলছে ও দাদা তোর কোথাও যেতে হবে না, এই গোবিন্দভোগ চালটা দিচ্ছি, এই গোবিন্দভোগ চালের অন্ন কর। হ্যাঁ বলে দাদা শুধু তো অন্ন করলে হবে না, ওর সঙ্গে তো কিছু দিতে হবে, হ্যাঁ ভগবানকে ভোগ লাগাতে হবে। বললো তাহলে তুমি একটু বসো, আমি একটু শাক পাতা দেখি, আমি ছিঁড়ে নিয়ে আসি, শাক পাতা তুলে নিয়ে আসি। হ্যাঁ, আর বাঙালিদের দেখবে মা যাই করো একটু টক হলে বেশ ভালো হয়। টকের কথা বললে সবার জিভে জল চলে আসে। হরিবল হরিবল, এমন একটা নাম টক। হ্যাঁ, চিন্তা করতে টকটা কি দিয়ে খাবে? তোমার আমরাও নেই, আমও নেই, কি দিয়ে করবে টক? চিন্তা করো না, আমি ওই তেঁতুল গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসবো, তেঁতুল গাছের পাতা আর সমুদ্রের নোনা জলের টক। ভগবানের সেবা দেখো, আর আমরা ভালো মন্দ না হলে মুখে রোচে না। গতধর চলে গেল শাক তুলতে, পাতা নিয়ে আসতে, তেঁতুল পাতা নোনা জল নিয়ে এসে টক তৈরি করলো, শাক ভাজা হলো, আর গোবিন্দভোগ চালের অন্ন, সেই অন্ন তৈরি করে এইবারে 3টি আসন পাতল। 3টে আসন পেতেছে, 3টে আসন পেতেছে। যেই সঙ্গে সঙ্গে বলে উঠলো নিতাই চাঁদ, হ্যাঁ রে গদাধর 3টে আসন পাতবি কেন? আমরা তো দুজন। বলে দাদা মাঝখানেরটা গোপীনাথের আসন, গোপীনাথের আসন পেতেছি, দুজন তুমি আর আমি, এই দুটো, মাঝখানে গোপীনাথের আসন। তাহলে ভোগ যখন লাগিয়েছি ভোগের গানটা গাই দাদা। বললো হ্যাঁ ভোগের গানটা গা। এইবার দেখুন ভোগের গান গাইছে, হরিবল হরিবল। আমা ভোগের গান গাইছে, আমরা গাই ভজ ভগবত বৎসল শ্রী গৌর হরি। এটাও একই, তবে লীলার জন্য এই পত্রাও আমরা সবাই গাই। বীরভূম বাঁকুড়ার দিকে এই পত্রা বেশি গাওয়া হয়। হ্যাঁ, তো চলুন আমরা সবাই গাই। ভজপতি তয়ু ধারণ শ্রী গৌর হরি। হলুদ ধরি হলুদ ধরি, ভগবানকে ভোগ লাগিয়েছে। ভজপতি তয় ধারণ শ্রী গৌর
আমার শ্রী গৌর হরি নব দীপবি হারে দীনদা আময় হে তোকারে ভজপতি এসো এসো মহা কি বললি তুই কি মানে তোর মাথাটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে কেন কেন দাদা আমি তো গানটা ঠিকই গাইছি মানে 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 তুই কি বললি এসো এসো গান যার ভয় আমি লুকিয়ে তোর কাছে এসেছি তুই সেই তাকে নিমন্ত্রণ করে ডাকছিস আর সে যদি এসে আমায় দেখে কি হবে আমার বুঝতে পারছিস একে তো গত বছর আমি তার হাতে বকুনি খেয়েছি আমি মানে মারের মতো হয়েছে আমার আর এখন আবার তুই কি করছিস তাকে ডাকছিস এসো এসো মহাপ্রভু করি নিবেদন দাদা তাহলে কি করব বললো ওই ওই লাইনটা ছেড়ে চলে যাবে পরে যেটা আছে সেটা কি অবস্থা দেখুন বলছো ওই মহাপ্রভুকে ডাকার মতো যেখানে যেখানে মহাপ্রভু থাকবে সেই লাইনগুলো একটু কেটে দিয়ে দিবি বলছে বেশ তারপরে যাচ্ছে কি আমি না জানি হে পড়ি পাটি আমি না জানি হে রন্ধ সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন ভজপতি দয়াধারণ শ্রী গৌর হরি আমি ভিক্ষা করে এনেছি হে আমি ভিক্ষা করে এনেছি আমি ভিক্ষা করে এনেছি হে আমি ভিক্ষা করে এনেছি ওগো তোমার ভক্তে দারে দারে ভিক্ষা করে এনেছি হে আমি তোমার ভক্তে দারে দারে আমি ভিক্ষা করে এসেছি সুখার খা এক মুষ্টি করহ ভোজন ভজপতি দয়াধারণ শ্রী গৌর হরি বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণ নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণ নিতাই মধ্যয়া শোনে বসে চৈতন্য আবার সেই নাম বলছিস একবার বলে হলো না আবার তুমি তো আমাকে গানটা গাইতেই দিচ্ছ না আরে গানটা তোকে গাইতে তো দিচ্ছি তুই একটু ভাবনা চিন্তা করে গানটা গাইবি তো নাকি হ্যাঁ তো আমি কি করব যে জায়গায় মহাপ্রভু আছে সেটা তো বলতেই হবে তাহলে এক কাজ কর যখন ওই যে জায়গাটা কি জানো বললি ওই জায়গাটা তুই এক কাজ কর যখনই চৈতন্য আসবে হু হু করে সেরে দে মানে কি এটাই হু হু করে সেরে দে ঠিক আছে তাই গাইছি এই যে বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণ নিতাই মধ্যয়া শোনে বসে হু 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 ভজ
উধার শ্রী গৌরী। কে কে ওহ, ভালো করে পুজোটা আমাকে করতে দেয় না, ভোগটাও পর্যন্ত ভালো করে লাগাতে দিচ্ছে না। কে এসেছো? কে? গদাধর তাড়াতাড়ি করে দরজার কাছে এগিয়ে গেল। মায়েরা লক্ষ্য করো, দরজার কাছে ছুটে গিয়ে দরজাটা খুলে, কি দাঁড়িয়ে আছে কে? যাকে জানাবে না বলেছিল সে। হরি বল, হরি বল। দরজার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর গদাধরকে বলছে, গদাধর তুমি আমাকে ডাকতে ভুলে গেলে? বাহ গদাধর বাহ, একবারও তোমার আমার কথা মনে পড়লো না, একবারও তোমার আমার কথা মনে হলো না। আমাকে না দিয়ে, আমাকে না ডেকে তুমি তুমি তোমরা তোমরা সেবা। তাকিয়ে দেখলো পাশে বসে আছে চোর, ধরা পড়ে গেল। হ্যাঁ গো মা, তার সঙ্গে চলো না, সে যে অন্তর্যামী, সে যে ভগবান অনাদির আদি গোবিন্দ। তুমি ভাববার আগে সে তোমার মনের কথা ভেবে বসে থাকে। তুমি কি ভাববে? তোমার ভাবনাটা সে যোগায় বলে তুমি ভাবো। তোমার আমার এত শক্তি নেই। আমরা সবাই বলি, আমরা সবাই জানি, গাছের যদি একটা শুকনো পাতাও খসে পড়ে সেটাও আমার ভগবানের ইশারা। তাহলে ভগবান অন্তর্যামী, সে কি জানে না যে গদাধরের কাছে কে এসেছে? জগৎকে শিক্ষা দেবার জন্য, জগৎকে জানানোর জন্য, লীলা প্রকাশ করবার জন্য গদাধরের গৃহে এসে দেখলেন নিতাই চাঁদ বসে আছে। দেখে ভাবলো এখন কিছু বলবো না, যা বলবার সেবার পরেই বলবো। কারণ কোনো মানুষ যদি খেতে বসার সময়, সেবা করতে বসার সময় তুমি দুটো কথা বলো, তখন দেখবে সে কিন্তু আর খাবে না, তাতে মা অন্নপূর্ণা রুষ্ট হন। তাই মহাপ্রভু বললেন, গদাধর তুমি কি আমাকে না জানলে তুমি তুমি সেবায় বসে গেলে? বললো, না প্রভু না, দেখো দেখো এই যে আমি, এই যে এইটা আমার, এইটা আমার, এই মাঝখানে মাঝখানে যে তোমার আসন, আর ডান দিকে নিতাই দাদার আসন। তাই যখনই বললেন, বলছে দাদা সবই তো জানাজানি হয়ে গেল, মহাপ্রভু এসেছে সাক্ষাৎ, আর তো অসমাপ্ত নেই, সম্পূর্ণ হয়েছে, এবার তাহলে গানটা গাই। বলল ঠিক আছে। তাহলে মহাপ্রভু যখন এসেই গেছে তুমি গানটা গাও। তাই গানটা আবার গাইছে, বামে প্রিয় গদাধর দক্ষিণে নি। তোমরা গানটা আমার সাথে গাও না, চলো। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, মধ্যয়া কোলে বসে চৈতন্য গোসাই ভজপতি। আমার ভোগ মন্দির আলো হলো, তিনি প্রভুর আলোর ছটা, ভগবন্দির তিনি প্রভুর আলো তিনি প্রভুর আলোর ছটা, আজি ভগবন্দির আলো হলো, তিনি প্রভুর আলোর ছটা, ভগবন্দির আলো হলো, মধ্যয়া আসনে বসে চৈতন্য গোসাই ভজপতি দয়াধারণ শ্রী গৌর হরি। এইবারে মা সেবা হয়ে গেল। যখন নিতাই চাঁদ আর মহাপ্রভু গদাধরের সেবার পরে
দাদা নিতাইয়ের অবস্থা মা চোর চুরি করার পর তার যেমন অবস্থা হয় ঠিক নিতাই দাদার সেই অবস্থা হয়েছে, মাথা নিচু করে বসে আছে। তোলে না মাথা, মাথা নিচু করে, আরে মাথা নিচু কেন? ধীরে 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 মহাপ্রভু আমার দাদার পাশে বসেছে। ভালো করে শোনো বাবা, দাদার পাশে বসে দাদার হাতটার উপরে নিজের হাতটা রেখেছে। দাদা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারো না, আমিও তেমন তোমাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু দাদা, তুমি হয়তো আমার উপরে রাগ করছো, তুমি জানো না। তোমাকে আমি এখনো বলবো, আজও বলবো, এই মুহূর্তে বলবো, তুমি চলে যাও দাদা। ভাই, তুই আমাকে এখনো বলবি চলে যাবার কথা? বল, তুই আমাকে এখনো বলবি চলে যাবার কথা? কেন? সবাই এলে ভালো আর আমি এলেই খারাপ। আমি তোর কি এমন ক্ষতি করেছি? আমার সঙ্গে তোর কিসের এমন শত্রুতা যার জন্য আমি এলে তোর আমাকে তুই বারবার চলে যাবার কথা বলিস? কেন কেন? আমার অপরাধটা কোথায়? তুই আমায় না দাদা, না, তুমি আমায় ভুল বুঝছো, তুমি আমায় ভুল বুঝছো। তোমার সঙ্গে আমার কি শত্রুতা থাকবে? তোমার সঙ্গে আমার কি, না না, অন্য কোনো বিষয় নেই দাদা, তুমি ভুলে যাচ্ছ। দেখো দাদা, আমি তোমার ভরসায় নদিয়া নবদ্বীপটাকে দিয়ে এসেছি। কারণ তুমি, আমি অনেক কষ্ট করে ভক্তিরূপী বীজটা ওই নদিয়া নবদ্বীপের মাটিতে রোপণ করে এসেছি। এখন তুমি, আমি তো এখানে আছি, তুমি যদি চলে আসো তাহলে যদি আবার বিধর্মীরা তাদের অধিকার ফলাতে থাকে তাহলে কেউ কেউ বাঁচবে না, কলির জীব মুক্ত হতে পারবে না, অধর্মীকে ভরে যাবে, ধর্মের কথা কেউ বলবে না, কেউ হরিনাম করতে পারবে না, সবাই মৃত্যুর মুখে চলে যাবে দাদা। আরে বাবু, একটা দিনের তো ব্যাপার, আমি তো কালকে, না 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 দাদা, তুমি আমার কথা বুঝতে পারছো না। শোনো দাদা, শোনো, ভূমিকম্প হলে 1 মিনিটেই সব ধূলিসাৎ করে দেয়। ভূমিকম্প হলে যেমন সময় দেয় না, তোমাকে 1 মিনিটে সব শেষ করে দেয়, ঠিক তেমন ওই ভক্তির বীজটাকে তুলতে কতক্ষণ সময় লাগবে। তাই দাদা তোমার কাছে প্রার্থনা করে বলছি, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। এই যে বললেন তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, নিতাই দাদা চোখটা ছলছল করে উঠল। নিতাই দাদা বলে উঠলো, বেশ, আমি চলে গেলে যখন তুই শান্তি পাবি, আমি চলে গেলে যখন সব সমস্যার সমাধান হয়ে যাবে, তবে বেশ, আমি চলেই যাব, আমি থাকবো না, আমি চলেই যাব, আমি চলেই যাব। নিতাই দাদা যখন উঠে পড়েছে চলে যাবার জন্য, অনেকটা দূরে এগিয়ে গিয়ে গদাধর পণ্ডিত কাঁদছে, তার চোখে জল। ছুটে গেল মহাপ্রভু, ছুটে গিয়ে বলছে, গদাধর তুমি কাঁদছো কেন? নিতাই চাঁদ গিয়ে বলছে, গদাধর তুই কাঁদছিস কেন? দাদা, দাদা তুমি চলে যাচ্ছ দাদা। ওরে ভাই, আমি তো যেতে চাই না রে, কিন্তু পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করছে। আমার ভাইকে ছেড়ে আমি যেতে চাই না। দাদা তুমি জানো আমি কেন কাঁদছি? কারণ মহাপ্রভু যত লীলা করে সব লীলা আমি আমার মনের খাতায় লিখে রাখি। আমি ভাবি যখন আমার নিতাই দাদা আসবে তখন আমার মনের কথাগুলো আমি আমার নিতাই দাদাকে বলবো। কিন্তু দাদা তুমি চলে গেলে আমি কার কাছে আমার মনের কথা খুলে বলবো? তুমি বলো দাদা, তুমি যেও না দাদা। প্রভু তুমি দাদাকে যেতে বলো না, আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি, তুমি দাদাকে যেতে দিও না, তুমি দাদাকে যেতে দিও না। গদাধরের চোখে জল দিকে থাকতে পারলেন না মহাপ্রভু বললেন, গদাধর তোমার এত ভক্তি, তোমার এত প্রেম, শোনো মনের খাতায় তুমি যে কথাগুলো লিখে রেখেছো সেই কথাগুলো তোমার মনের খাতায় রাখো। তোমার ইচ্ছা পূরণ হবে, তোমার আবার জন্ম হবে। শুধু তোমার একার নয়, আমরা 3 জনে আবার জন্ম নেব। মায়েরা লক্ষ্য করো, 3 জনে আবার জন্ম নেব। কারা কারা জন্ম নিচ্ছে শুধু মনে রাখবে, আমি কিন্তু প্রত্যেককে ধরবো, দেখবো কার মনে আছে। হ্যাঁ দেখো, 3 জনে জন্ম নেবে। কে না? নিতাই চাঁদ, মহাপ্রভু আর গদাধর পণ্ডিত। নিতাই চাঁদের জন্ম হবে, তাই বললেন দাদা তুমি জন্ম নেবে, তোমার নাম হবে নরোত্তম। তাহলে নিতাই চাঁদের কি নাম হবে? নরোত্তম।
আর গদাধর পণ্ডিতের জন্ম হবে। গদাধরের কি নাম হবে? রামচন্দ্র কবিরাজ, যাকে নিয়ে আজকে লীলা আমরা শুনতে বসেছি, রামচন্দ্র কবিরাজ। আর মহাপ্রভু জন্ম নেবেন, কি নাম হবে? শ্রীনিবাস আচার্য ঠাকুর। তাহলে তিনটে নাম মনে থাকবে। নিতাই চাঁদের কি নাম হবে? একবার বলো। নরোত্তম। নরোত্তম নিতাই চাঁদ। আর গদাধরের নাম কি হবে? রামচন্দ্র কবিরাজ। আর স্বয়ং মহাপ্রভুর কি নাম হবে? শ্রীনিবাস আচার্য। এই দেখুন, এই তিনজনের জন্ম হবে। তাই দেখুন, এবার আমরা শুনবো এই রামচন্দ্রের জীবনে কেমন ত্যাগ ছিল, গুরুর প্রতি কেমন ভক্তি ছিল, ভালোবাসা ছিল, যার জন্য বিয়ের রাত্রে, ফুলসজ্জার রাত্রে স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিল। আজকে আমরা আস্বাদন করছি সেই কথা। তাই দেখুন, পূর্বের ঘটনাটা আগে আমরা শুনে নিলাম। সেই রামচন্দ্রের জন্ম কোথায়? না মুর্শিদাবাদ, ভগবান গোলা থানার অন্তর্গত বুদ্রি গ্রাম। সেই বুদ্রি গ্রামে বাবার নাম কি? বাবার নাম হলো চিরঞ্জীব। চিরঞ্জীব কি অবস্থা দেখুন, বলে চিরঞ্জীব। এ ভাবছি সেই অভিনেতা চিরঞ্জিতের কথা বলছি। না না, সিনেমা করা চিরঞ্জিত নয়। বাবার নাম হলো চিরঞ্জীব, আর মায়ের নাম হলো সুনন্দা দেবী। সেই গৃহে আজ সেই ভক্তের জন্ম হলো। ওগো রামচন্দ্রের জন্ম হলো চিরঞ্জীবের ঘরে। ওগো রামচন্দ্রের জন্ম হলো চিরঞ্জীবের ঘরে। রামচন্দ্রের জন্ম হলো চিরঞ্জীবের ঘরে। ওগো রামচন্দ্রের জন্ম হলো চিরঞ্জীবের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে। উলুধ্বনি আরে তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে। তাহা দেখি আনন্দ ধরে না। আরে আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ভক্তের জন্ম হেরি। আনন্দ ধরে না। ভক্তের জন্ম হে। ভক্তের আনন্দ কোথায়? উলুধ্বনি করতে হবে তো, জয়ধ্বনি করতে হবে সবাই মিলে। হ্যাঁ, এখানে উলুধ্বনি হবে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ভক্তের জন্ম হে। আনন্দ ধরে না। ভক্তের জন্ম হে। ভক্তের জন্ম, আবার ভক্তের জন্ম। উলুধ্বনি হরিবল হরিবল ধরে না। ভক্তের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। এইবার রাম, সেই সন্তানের জন্ম হলো যার নাম রাখা হলো রামচন্দ্র। এইবার দেখো, রামচন্দ্র সন্তান হয়েছে বলে সবার আনন্দ, উলুধ্বনি দিচ্ছে। ছেলে হয়েছে, ছেলে হয়েছে গো। আর মেয়ে হলে উলুধ্বনি শাঁখও বাজে না, উলুধ্বনি হয় না। এখন এই প্রথাটা আছে মা, এখনো সব জায়গায় উঠে যায়নি। ছেলে হলে কি আনন্দ, আর সেই ছেলে সবাই তো সমান নয়। দেখবে বেশিরভাগ ছেলেরাই এখন যা অবস্থা, বাবা মার প্রতি যে অবস্থা করছে, দিন দিন বৃদ্ধাশ্রম শুধু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। হ্যাঁ? আর সেই ছেলেদের জন্য বাবা মা পাগল। অথচ ছেলে বোঝে না, ছেলে জানে না যে মা 10 মাস 10 দিন কত কষ্ট করে গর্ভে ধরলো, বড় করলো, সেই মাকে ব্যথা দিতে, কষ্ট দিতে ছেলেদের এতটুকু বাধে না। ও ব্যাপারটা কি জানেন তো, এখনকার দিনের ছেলেরা ভাবে আমাদের গায়ে রক্তের জোর আছে, আমরা যৌবন আছি, ভাবে না যে এমন দিন আমাদেরও জীবনে আসবে।
সারা জীবন কেউ ইয়াং থাকবে না। বাবা মার যে অবস্থা, বাবা মার যে বয়স, ওই বয়সটাও একদিন আমাদের পেতে হবে। আর দেখবে নচিকেতার একটা গান আছে যে সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব, যে তোর ছেলেরও তো বয়স ছোট, এখন ও জানে না, যেদিন ও বড় হবে, হ্যাঁ আমার পাশের বেডটা তোর জন্য থাকবে, যেদিন হ্যাঁ ছেলে আর মা দুজনে পাশাপাশি থাকবো, তাই না? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা যায় পার। ওরে বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর শেষিয়ান জায়গা বড়ই কম, স্বামী স্ত্রী আর শেষিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বুঝতে পারছেন? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। ছেলেকে কে বড় করলো? কে অফিসার তৈরি করলো? সেই মা তৈরি করলো। পরের বাড়ি কাজ করে হ্যাঁ সেই টাকা নিয়ে এসে ছেলের পড়াশোনা, টিউশন সব কিছু করলো। আর সেই ছেলে বড় হয়ে বুড়ো বাবা মাকে চিনল না। আর সেই ছেলের জন্য আমরা ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে, বংশ রক্ষা করবে সেই জন্য পাগল হয়ে যাচ্ছে। মেয়েরাও কম নয়, মেয়েরাও এখন এগিয়ে যাচ্ছে সব দিক থেকে, বুঝতে পেরেছেন? তাই আজকে সেই ছেলের যখন জন্ম হলো, আনন্দে ভরে গেল সংসারে, সবাই আনন্দ করছে। দেখতে দেখতে রামচন্দ্রের বয়স হলো 5 বছর। 5 বছর যখন হলো, সুনন্দা দেবী আবার গর্ভবতী হলেন। এইবারে দেখুন আনন্দের সংসার, সুখের সংসার, হঠাৎ করে তার সেই সংসারে দুর্যোগ নেমে এলো। কেমন দুর্যোগ? চিরঞ্জীব হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেল। চিরঞ্জীব যখনই মারা গেল, সেই দুর্ঘটনায় যখনই মারা গেল, চিরঞ্জীব মৃত হয়েছে বলে সেই মৃত্যুর দায়টা এসে পড়ল সুনন্দা দেবীর উপরে, অর্থাৎ রামচন্দ্রের মায়ের উপরে। শাশুড়ি এসে বলতে লাগলো, চুলের মুঠিটা ধরে, তবে রে ছি 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 ছি, কুলোটা কলঙ্কিনী, স্বামীকে খেয়েছে, তোর আর এই বাস্তবে কোনো ঠাঁই হবে না, বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। ও মায়েরা, সুনন্দা কিন্তু তখন গর্ভে তার সন্তান আছে, সেই সন্তান সম্ভব অবস্থায় তাকে চুলের মুঠি ধরে বাইরে বের করে দিচ্ছে, বেরিয়ে যা। তখন রাত্রিবেলা সুনন্দা দেবী হাতটা ধরে বলেছিল, মাগো আমার তো কোনো হাত নেই, তুমি আমাকে দাঁড়িয়ে দিচ্ছ, বেশ যেতে যখন বলছো আমি যাব, তবে আজকে রাতটুকু তুমি আমায় থাকতে দাও, আমি সকাল হলে আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, সকাল নয়, তোর এই ছেলেকে নিয়ে তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি, এই আমি বলে রাখলাম। মাগো আজকে রাতটুকু আমাকে থাকতে দাও, আমি তোমার পায়ে পড়ি, এই রাত্রিবেলা আমি কোথায় যাব? কারণ সুনন্দার বাড়ি হলো মুর্শিদাবাদ, নিজের বাড়ি, আর বাপের বাড়ি হলো বর্ধমান শ্রীখণ্ড। কোথায় মুর্শিদাবাদ আর কোথায় শ্রীখণ্ড? ছেলেকে নিয়ে যাবে কি করে রাত্রিবেলা? হ্যাঁ, তখন এত গাড়ি ঘোড়ার চল ছিল না, গর্ভে সন্তান, কিন্তু এই রাত্রিবেলা তাকে বের করে দিল ঘর থেকে। সুনন্দাকে যখন বের করে দিল, 5 বছরের রামচন্দ্রকে নিয়ে গর্ভের সন্তান নিয়ে হাঁটতে থাকলো, একাকী হাঁটতে হাঁটতে চলেছে। ও মা, সুনন্দার বাবা অর্থাৎ রামচন্দ্রের দাদুর নাম ছিল দামোদর পণ্ডিত। যে দামোদর পণ্ডিত শাক্তমতে দীক্ষিত, কালীমার পূজা করত, মায়ের ভক্ত ছিলেন, সেই দামোদর পণ্ডিত ভোরবেলা উঠেছেন মায়ের মন্দিরে। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, কোন রকমে মায়ের মন্দিরে গিয়ে ওই জবা ফুল তুলে মায়ের চরণে দিচ্ছেন, আর মাকে নিবেদন করছে, মারে আমি আর পারি না, বয়স তো হয়েছে, আর চোখে ভালো করে দেখতে পাই না, তোকে দেখভাল করতে পারি না, সেবাটা পর্যন্ত দিতে পারি না, মারে আমার বড় কষ্ট, মা আমার হৃদয়ে এসে বস, মা আর পারি না, তোকে বড় দেখতে ইচ্ছা করে, অনেক ছোট থেকে তোর সেবা করছি, তোর পূজা করছি, আমি তোকে বড় ভালোবাসি, আয়
আমি যতনে তোকে আমার হৃদয়ে রাখতে চাই। তুই আসবি, তুই বসবি, এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। ভক্তমণ্ডলী, বাবা, ভক্তিমতী মায়েরা, যদি ভালোবাসতে হয়, প্রেম যদি করতে হয়, এইভাবে ভালোবাসো, এইভাবে প্রেম করো। বলো, বুকের মাঝখানে জড়িয়ে ধরে যতনে হৃদয়ে যতনে যতনে হৃদয়ে দেখো আদরিনী শ্যামা মাকে। তুমি যে দেবতার পূজা করো, তুমি মা কালী, মা দুর্গা, বাবা শিব, হ্যাঁ, গণেশ ঠাকুর, রাধা গোবিন্দ, নিতাই চাঁদ, যাকে ভালোবাসো সেই ভালোবাসাটা নিয়ে প্রত্যেকের বলা উচিত, প্রত্যেক ভক্তের বলা উচিত যতনে হৃদয়ে যতনে হৃদয়ে আমার আদরিনী শ্যামা মাকে। এবার কি বলছে? মনে তুই দেখ, মনকে বলছে দুষ্টু মন, এই মনটা বড় চঞ্চল, এই মনটা বড় দুষ্টু, এই মনটা এদিক ওদিক ছুটে যায়। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় না, এই আমাদের মনটা এদিক ওদিক ছুটে বেড়ায়। চোখ, এই যে চোখ দৃষ্টির দিকে যখন সুন্দর কোনো দৃষ্টির যখন আমরা ভালো কোনো কিছু দেখতে পাই, মনটা তখন ওই দিকে ছুটে যায়। আমাদের এই কানটা না, যখন কিছু শুনবেন মনটা তখন ওদিকে চলে যায়, তাই না? আমাদের বলা, যখন কোনো কথা বলছি মনটা ওদিকে ছুটে যাচ্ছে। মনটা বড় অস্থির, মনটা বড় চঞ্চল, ওকে স্থির করতে হবে। স্থির করুন, ধরে আনুন, মাইনাস করতে শিখুন। প্লাস নয়, অনেক প্লাস হয়েছে, মাইনাস করো, কাছে আনো, কাছে টানো। শূন্যতাকে ভাবতে শিখো, ভাবো, অনুভব করো। মন তুই দেখ, মনকে বলছে তুই দেখ, আরে আমি দেখি ওরে আর যেন না, আর যেন কেউ নাহি দেখে যতনে হৃদয়ে আদরিনী শ্যামা। এই ভোরের বেলা কি এমন করে দরজায় টোকা মারে? মায়ের চরণে আমার শেষ জবাটুকু পর্যন্ত দেওয়া বয়স হয়ে গেছে, দেয়া হলো না। কে রে? কে সাত সকালে এমন করে চিৎকার করছি? কে সাত সকালে এমন করে দরজায় টোকা দিচ্ছি? মনো যায়, বয়সও হয়েছে, ভালো করে চলতেও পারি না, ভালো করে দেখতেও পারি না। এই সকালবেলা কে আবার এলো বল দেখি? আমি বুড়ো মানুষ, আমার মরলেও কেউ নেই, বাঁচলেও কে নেই, আমি মরলেও কাঁদার কেউ নেই। কে এলো রে? কে রে? একটা একটা করে এগিয়ে গেল, আর একটা একটা করে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। মায়ের দরজাটা হে কি সুনন্দা না? আমি ঠিক দেখছি তো? হ্যাঁ বাবা, তুমি ঠিক দেখছো, আমি তোমার সুনন্দা। হে কি, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তো? ভিতরে ভিতরে ভিতরে, ওটাকে, ওটা তোমার নাতি। আচ্ছা আচ্ছা, ভিতরে ভিতরে বলবে। কি হয়েছে আমায় বল দেখি, কি হয়েছে? তুই সকালবেলা কি জামাই কই? বাবা, তোমার মেয়ের যে পোড়া কপাল, তোমার
তোমার জামাই আর নেই বাবা, তোমার জামাই মারা গেছে। বলিস কি? হ্যাঁ বাবা, তোমার জামাই মারা গেছে বলে সেই মৃত্যুর দায়টা আমার শ্বশুর বাড়ির লোক আমার উপরে চাপিয়ে দিয়েছে। আমি নাকি আমার স্বামীর জন্য, মৃত্যুর জন্য আমি দায়ী। বাবা তুমি বলো আমি কি করেছি, আমি কি করতে পারি? যদি আমার স্বামী মারা যায় তার জন্য আমার কি করণীয়? আমাকে অসতী কুলটা আমি স্বামীকে খেয়েছি, এই সব অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা আমি কোথায় যেতাম তুমি বলো? তুমি তো আমার একমাত্র ভরসা বাবা, আমি কোথায় যেতাম? চুপ কর। ভালোই হয়েছে, করুণাময়ী মা হয়তো এটাই চেয়েছিল। কান পেতে শুনেছে। আমি আজকে সকালে মাকে বলছিলাম আমার বয়স হয়েছে, আমি দেখতে পাই না, মন্দির মার্জন করার কেউ নেই, ভোগ রন্ধন করার কেউ নেই, তাই তুই এসেছিস বরং ভালো হয়েছে। তুই তোর বাড়িতেই থাকবি আর আমার মায়ের জন্য একটু রন্ধন করে দিবি। আমি বুড়ো মানুষ, আমি একটু করে সেবা দেব। ভালো হয়েছে। আয় আয় দাদু ভাই, আয় কাছে আয়, কাছে। এই যে দাদু ভাইকে কাছে টেনে নিল, রামচন্দ্রকে কাছে টেনে নিল, আদরে ভরিয়ে দিল দাদু। হ্যাঁ, সেই সময় গর্ভে আছে সন্তান। দেখুন এইবার ভগবানের অসীম কৃপায় দেখতে দেখতে সুনন্দা আবার এক সন্তানের জন্ম দিল, পুত্র সন্তান, যার নাম হলো গোবিন্দ। পরবর্তীকালে যিনি হয়েছিলেন পদকর্তা গোবিন্দ দাস, যে পদ আমরা গাই, হ্যাঁ, ভজহুরে মনশ্রী নন্দের নন্দন অভয় চরণ আরবিন্দরে, সেই পদকর্তার পদ গোবিন্দ দাসের পদ। সেই গোবিন্দের জন্ম হলো, গোবিন্দ একটু একটু করে বড় হলো, এইবার হামাগুড়ি দিতে শিখেছে। আমার দাদু মা কালীর পূজা করে, এইবারে ওই ছোট্ট গোবিন্দ হামাগুড়ি দিতে দিতে দাদুর কোলে উঠে বসেছে। ও দাদু, দাদু, ও এই দাদু ভাই, আয় 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 আয়, কাছে আয়, কাছে আয়, কোলে বস, কোলে বস। এই যে ছোট নাতিকে কোলে বসিয়েছে, ছোট নাতিকে কোলে বসিয়ে এইবার দুষ্টুমি করবি না কিন্তু, হ্যাঁ, এই দুষ্টুমি না তো, চুপ করে বস। হ্যাঁ, এই মায়ের কোলে, এই যে দাদুর কোলে বসেছে। এই দেখ দেখ, এই মাকে দর্শন কর, মাকে দর্শন কর, কি পাবি মন দিয়ে। দাদু, ও দাদু, মা, এটা মা তো তোমার মা যদি হবে। এ মা, গায়ের রংটা কি কালো, হ্যাঁ, মায়ের গায়ের রংটা কি কালো, তোমার মা এত কালো কেন? ছোট তো জানে না। বাবা রে বাবা, কি বড় একটা জীব, তোমার মায়ের এত বড় জীব, হ্যাঁ, তোমার মা কালো। গলায় গলায় এগুলো কিসের মালা? এগুলো হলো মুন্ডো মালা। ওরে বাপ রে দাদু, আমার যে খুব ভয় করছে। না রে দাদু না, জগৎ জননী মারে, মায়ের কাছে যে যা চায় সে পায়, তাই পায়। যেন দেখে মনে হয় মায়ের অঙ্গে শুধু কালো নয়, কি যেন চোখের কাজল মাখিয়ে দিয়েছে। সময় আছে তো শোনা, অধৈর্য হচ্ছেন না তো? হরি বল। আমাদের গান বাজনাগুলো একটু এরকম ধরনের, আমরা এত ছটপট চঞ্চলতা করতে পারি না। হ্যাঁ, গানের মধ্যেই থাকার চেষ্টা করি, চিন্তা ভাবনা করি যে কিছু কিছু জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার, যেগুলো মানুষের কর্ণে গিয়ে সুন্দরভাবে লাগতে পারে। এটা আমি করছি না, যা করছে ভগবান করছেন, মহাপ্রভু আমাদের মাধ্যম দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন। একটু শান্ত হয়ে আস্বাদন করুন। দেখুন মাকে উদ্দেশ্য করে মায়ের দিকে তাকিয়ে গাইছে। কে গাইছে? দামোদর পণ্ডিত নাতিকে বোঝাচ্ছে, জানাচ্ছে। তার সঙ্গে আরো একটা কথা বলি, এত সুন্দর আমার দাদা ভাই, এত সুন্দর, মানে যেমন সুন্দর হরিসভা, যেমন সুন্দর সাজিয়েছে, অপূর্ব সুন্দর। ভীষণ দিকটা তাকালে যেন মনে হয় হ্যাঁ সত্যি আমরা বৃন্দাবনে এসেছি, তাই না? কি অপূর্ব সুন্দর সাজিয়েছেন। মানে উনি সাজায়নি, ভগবান ওনার দ্বারা সেজে উঠেছেন আর কি, সাজিয়ে তুলেছেন। তার সঙ্গে সঙ্গে এত ভালো সাউন্ড, অপূর্ব সুন্দর সাউন্ড যিনি চালাচ্ছেন, না যে ভাই চালাচ্ছে, সত্যি ওর হাতটা খুব ভালো। তো ভগবান ওর মঙ্গল করুক, ওর ব্যবসাপাতি খুব ভালো চলুক। ওকে আমার তরফ থেকে অনেক আশীর্বাদ, ভালোবাসা। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি হরি বল, হরি বল, জয় রাধে। তার সঙ্গে দেখুন এত সামনে কত ক্যামেরা বসেছে, ইউটিউব হচ্ছে, আর তার সঙ্গে আমার একজনের সঙ্গে ভীষণভাবে অনেক দিনের
পরিচয়, মানে সবে তখন উঠছে আর কি, ও করছে, হ্যাঁ ওর কাছে ওর হাতে আমিও প্রথম, ও আমার ইউটিউব করেছিল, আমার কীর্তনের ইউটিউব করেছিল, মনে আছে কি জানি না, অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ হ্যাঁ ওখানে করেছিল। তো ও অনেক দিন থেকে, ওর নাম হচ্ছে আমার এই ভাই, মানে ওকে সত্যি আমি ভাইয়ের মতো ভালোবাসি, ডিজে অলোক, হ্যাঁ কিন্তু দেখা করে না, এটা আমার সব থেকে বড় দুঃখ যে ও আমার সঙ্গে দেখা করে না, চুপি চুপি আসে, চুপি চুপি এসে চলে যায়। তো যাই হোক, হয়তো লজ্জা পায় কাছে আসতে। তো ও ডিজে অলোক ওর নাম, ও এসেছে, ওর ক্যামেরা নিয়ে এসেছে, আপনারা ভালোবাসা দেবেন, আপনারা দেখবেন, এবং যারাই এসেছেন আমি কারোর নাম ঠিক সেভাবে জানি না, সবাই দেখবেন, ওনাদের চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে দেখবেন। হরি বল, চলুন, কারণ ওদের মাধ্যম দিয়ে তো তবু আমাদের নামটা প্রচার হচ্ছে, হ্যাঁ ওদের জন্য আমাদের অনেক ভালোবাসা রইল, অনেক ভালোবাসা রইল, হ্যাঁ তো সেই জন্য আসুন আমরা এই গানটা আস্বাদন করি। কি সুন্দর গান, হ্যাঁ জগৎকে উপহার দিয়ে গেল। মা তোর চোখের কাজল সাদা মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সাদা মাখিয়ে দিল, ওদেরকে পারালো শ্মশান চিতা, মাতোদেরকে পারালো শ্মশান চিতা, ভস্ম তিলকে গো চোখের কাজল সাদা মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে। হাড়ের মালা
তিলকে চোখের কাজল মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে আমায়রা মায়ের পায়েতে কি থাকে মানে পায়ের রংটা কেমন কেমন রং লাল পায়ে কি থাকে পরানো আলতা সেজন্য লাল সেজন্য বলছে মা আহা বলিহারি তোর পায়ের শোভা দেখে যা রে দেখে যা রে পায়ের শোভা পানাই তো জানা এ রক্ত দেখে যা রে দেখে যা রে পায়ের শোভা পানাই তো জানো রক্ত জমা এমন রূপের ডালি কে দিয়েছে আমার রূপের ডালি এমন রূপের ডালি কে দিয়েছে ও তোর ভস্ম তিলকে মা গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল মাখিয়ে দিল মাখিয়ে দিল মাখিয়ে দিল দিল জানি তাই জানি তাই আমায়রা দাদাকে আশীর্বাদ করবেন আমরা প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনা করব এই মনটা যেন থাকে প্রতি বছর এই কীর্তনটা যেন এই হরিবাসরটা যেন চালিয়ে যেতে পারে এই হরিবাসর যেন কখনো বন্ধ না হয় পারলে আপনারাও সহযোগিতা করবেন এই হরিবাসর যেন আরো আরো উন্নত হয় আরো সুন্দর হয় একটা কথা জানবেন মহাপ্রভু যেখানে একবার প্রবেশ করে রাধা গোবিন্দ যেখানে একবার প্রবেশ করে সেই স্থানে কিন্তু হরিসভা বন্ধ হয় না এটা ভগবানের কৃপা তাই আজকে ওনার পরিবার এগিয়ে এসেছেন ভগবানের জন্য আজকে সেই অর্থ যে অর্থ তিনি ইনকাম করছেন অর্থ উপার্জন করছেন সেই অর্থটা আলাদা করে সরিয়ে রাখছে কিছু অর্থ যেটা গোবিন্দ সেবায় কাজে লাগানো যায় আর সেটা যেন সার্থক অবশ্যই সার্থক হবে চিত্রগুপ্তের খাতায় নথিভুক্ত হবে আপনারা আশীর্বাদ রাখবেন দাদার প্রতি তাই দেখুন আজকে সেই মায়ের গুণকীর্তন শুনতে শুনতে বড় হয়ে গেল গোবিন্দ হ্যাঁ গোবিন্দ বড় হচ্ছে আর এদিকে রামচন্দ্র যুবক পূর্ণ যুবক পড়াশোনা হ্যাঁ যেমন পড়াশোনায় ভালো মেধাবী তেমন অপরূপ সুন্দর দেখতে হ্যাঁ এমন সুন্দর রূপ তার সঙ্গে সঙ্গে ডাক্তারিটাও শিখে ফেলেছে মানে কবিরাজিটা শিখে ফেলেছে ও ভাইরা জানবেন ছেলে যদি ভালো হয় কি হয় মেয়ের বাবার লাইন পড়ে যায় প্রত্যেক মেয়ের বাবা চায় যে ভালো ছেলের হাতেই মেয়ে যাবে আর কি কিন্তু তখন দেখাশোনার যুগ ছিল এখন তো সেই যুগটাও নেই দেখাশোনা আর করতে হচ্ছে না যে যেমন সে সেমন দেখে নিচ্ছে তাই না দরকার নেই দেখাশোনা কিন্তু এদিকে দেখাশোনা হবে
মেয়ের বাবার লাইন পড়ে গেছে। দামোদর পণ্ডিতকে বলছো, ও দামোদর পণ্ডিত, বলি তোমার নাতির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। তোমার নাতিটা খুব ভালো গো, তাই আমার মেয়েকে তোমার বাড়ির বউ নাত বউ করবে। চিন্তা করছে যাকে তাকে তো করলে হবে না, আমার নাতি সুন্দর, আমার নাতি দেখতে সুন্দর, পড়াশোনা জানে, কবিরাজি জানে, যাকে তাকে তো দিলে হবে না, তাই বিয়ে তো দিতে হবে। তাই বিয়ে হবে, দেখাশোনা শুরু হয়ে গেল। রত্নমালা নামে এক অপরূপা সুন্দরী রমণীর সঙ্গে পাকা কথা হয়ে গেল, তার সঙ্গে বিয়ে হবে। এইবার দেখো মা, ও মা, বিয়ের সানাই বেজে গেছে, বর সেজে যাচ্ছে কে? রামচন্দ্র বিয়ে করতে যাচ্ছে রত্নমালাকে। বিয়েটা হচ্ছে কোথায় জানো? আগে যেখানে বাড়ি ছিল, কোথায় বাড়ি ছিল রামচন্দ্রের বাড়ি? আগে কোথায় ছিল? হ্যাঁ, বাহ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বুদ্রি গ্রামে, হ্যাঁ, ভগবানগোলা থানার পাশে ছিল। আজকে বিয়ে যেখানে হচ্ছে সেটা হচ্ছে ওই বুদ্রি গ্রামের পাশের গ্রামে মেয়ে, সেখানে, হ্যাঁ, সেখানে বিয়ে হচ্ছে। কার না? যার নাম, তার নাম হচ্ছে রত্নমালা। রত্নমালার সঙ্গে বিয়ে হচ্ছে রামচন্দ্র কবিরাজের। এইবার দেখো সেই অপূর্ব সুন্দর দৃশ্য। হ্যাঁ, রামচন্দ্র যখন রত্নমালাকে বিয়ে করলেন, রত্নমালাকে বিয়ে করে তিনি পালকিতে করে বউকে নিয়ে, নতুন বউকে নিয়ে তিনি আসছেন কোথায় না? ওই বর্ধমান হয়ে, শ্রীখণ্ড হয়ে জাজি গ্রামের পথে ঢুকেছেন পালকিটা নিয়ে। পালকি যাচ্ছে, হ্যাঁ, কাঁধে পালকিতে আছে কে? বউ বর একসাথে আছেন, পালকিতে করে বউ যাচ্ছে। আর ওই জাজি গ্রামের পাশে একটা বটবৃক্ষ ছিল, সেই বটবৃক্ষের ছাওয়ায় বসে বসে একজন ভাগবত পাঠ করছিলেন, একজন গুরুজি। সেই গুরুদেব আর কেউ নয়, এইবার তো দেখাটা হবে। হে গুরুদেবকে নিশ্চয়ই মনে আছে রামচন্দ্র কবিরাজ তাহলে কে? আগে কে ছিল? নামটা মনে আছে না? ভুলে গেছে? হ্যাঁ, গদাধর রামচন্দ্র। এইবার যার সঙ্গে দেখা হবে, ওই গাছতলায় বসে বসে ভাগবত পাঠ করছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যকে মহাপ্রভু, বাহ বাহ, মহাপ্রভু হলো শ্রীনিবাস আচার্য। হ্যাঁ, ভাগবত পাঠক, তিনি পাঠ কীর্তন করছেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। আর এমন সময় পালকি যাচ্ছে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, চলে রে পালকি, অসুবিধা হচ্ছে। ভক্তরা বললেন গুরুদেব ওরা চলে যান, চলে গেলে তারপর আপনি শুরু করবেন। এইবারে ভাগবত পাঠ বন্ধ, পালকি যাচ্ছে। হুন হুন পালকি চলে, আরে হুন হুন, আরে হুন হুন, পালকি চলে, হুন হুন, পালকি চলে, হুন হুন, হুন হুন, আরে হুন হুন, পালকি চলে, হুন হুন, এবার যখন পালকি বাকি বাজনা সব বেজে বেজে যাচ্ছে, বাজনা তো আগে আগে যাচ্ছে, পিছনে পালকি পালকি করে যাচ্ছে। এমন সময় দেখতে পেলেন শ্রীনিবাস আচার্য নতুন বর। দূর থেকে বরকে দেখতে পেয়ে তিনি বুঝে গেলেন যেন চেনা চেনা মনে হয়, এর সঙ্গে যেন আমার কোনো ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, খুব চেনা চেনা লাগছে। তবে তবে জানো বাবা, যে পালকিতে করে বর সেজে যাচ্ছে
ওর কিন্তু সংসার করার জন্য জন্ম হয়নি, রাধা গোবিন্দ সেবা করার জন্য ওর জন্ম হয়েছে। তাই ও সংসার করতে পারবে না। এইবার পালকি চলে এলো নিজের বাড়িতে, বাড়িতে লোকজন ভর্তি, মন উদাস হয়ে আছে কার? রামচন্দ্রের। দেখুন এইবার বউ ভাতের দিন অর্থাৎ ফুলসজ্জার রাত, সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। সেই রাত্রিবেলা সুন্দর বিছানায় ফুল সাজিয়ে রেখেছেন, নববধূ ঘোমটা টেনে বসে আছে। এইবার রামচন্দ্র এসে দরজাটা বন্ধ করে পাশে বসেছেন। দেখুন মাই, এটা এমন একটা রাত যেদিন প্রিয়তমা তোমার কাছে নিজেকে মেলে দেওয়ার রাত, নিজের মনের কথা বলার সেই দিন। আর সেই রাতে কি কথা হচ্ছে দেখুন। রামচন্দ্র কাছে বসে রত্নমালাকে বলছে, রত্নমালা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আগে না স্বামী, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো তো? আগে স্বামী, আমি তো খেয়েছি, আপনি খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তা তোমার এখানে নতুন জায়গা, পরিবেশ ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা রত্নমালা, আমি তোমাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ থেকে ভাবছিলাম। আসলে এত লোকজন ছিল তো আমি তোমাকে বলে উঠতে পারিনি। আমি একটা কথা বলবো? নিশ্চয়ই, বলুন না, কি বলবেন? আচ্ছা রত্নমালা, যখন আমরা আসছিলাম ওই পালকিতে করে শ্রীখণ্ড পের হয়ে, কাটোয়াটা পের হয়ে জাজি গ্রামের পথে যখন আমরা এলাম, তখন একটা গাছতলায় কতজন ভক্ত বসেছিল, একজন সাধু বাবা বসে বসে পাঠ করছিল। তুমি লক্ষ্য করেছো? আগে না, আমি ঠিক লক্ষ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উনি একটা কথা বলছিল, উনি বলছিলেন যে আমার নাকি বলছিল নতুন যে বর যাচ্ছে, ওই বর ওর নাকি সংসার করার জন্য জন্ম হয়নি, ওর নাকি রাধা গোবিন্দের সেবার জন্য জন্ম হয়েছে, এই কথা বলছিল। তুমি শুনেছো? আগে না। ও, তুমি কিছুই শোনোনি দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো ধরো আমার যদি ইচ্ছা হয় যে আমি রাধা গোবিন্দের সেবা করব, তাতে তোমার কি মত? নিশ্চয়ই করবেন, কেন করবেন না? কিন্তু কিন্তু একসঙ্গে তো সব হবে না রত্নমালা। একদিকে সংসার আর একদিকে ভগবানের সেবা কি করে হবে? কেন হবে না? কেন হবে না স্বামী? তুমি সংসারও করবে আর রাধা গোবিন্দের সেবা করবে? না 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 রত্নমালা, না, কোনোদিন হতে পারে না। দু নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে না, দু নৌকায় পা দিয়ে চলা যায় না রত্নমালা। তুমি যেটা বলবে আমি সেটা করব। তুমি যদি আমাকে বলো সংসার করতে, আমি সংসার করব। তুমি যদি আমাকে বলো রাধা গোবিন্দের সেবা করতে, আমি সেবা করব। বলো তুমি কি চাও? রত্নমালা চিন্তায় পড়ে গেল, আমি কি করব? মায়েরা তোমরা বলো, ওই জায়গায় থাকলে তোমরা, আমরা কি করতাম? সহধর্মিনীর কর্তব্য কি? যে স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয় সেই হলো সহধর্মিনী। তাই চিন্তা করলেন, স্বামী তুমি কি বলতে চাইছো? রত্নমালা, আমার বড় ইচ্ছা, আমি রাধা গোবিন্দের সেবা করব। তাই তোমাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে নিয়ে এসে তোমার সম্মান রাখতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আজ রাতেই চলে যেতে চাই। স্বামী, তুমি কি বলছো? তুমি রাতে আমাকে ছেড়ে চলে যাবে? আমি কি নিয়ে থাকবো? আমি যে তোমাকে দেখি সংসারে এসেছিলাম, তুমি আমার সব ছেলে, কিন্তু তুমি চলে গেলে আমি কি করব? আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। তুমি যেও না। না রত্নমালা, না না, তুমি এমন করে বলো না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি যাবেন, কিন্তু যেতে যদি হয় তবে আজকে রাতটুকু আপনি আমার কাছে থাকুন, কালকে আপনি যাবেন। আমার কথা, একটু কথা আমার শুনুন। নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলল, নিশীথে
যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না। চরণটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছি, তুমি বলো না কথা, তুমি দিও না না ব্যথা, তুমি বলো না, বলো না, বলো না, বলো না, তুমি বলো না কথা, দিও না ব্যথা, অশ্রুমালা, অশ্রুমালা, গাথামালা ফেলে দিও, দিও, দিও না, যেতে তোমায় দেব না, গো, যেতে তোমায় দেব না, গো, যেতে না, 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 গো, যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, না গো। আমি তোমায় যেতে দেব না, তুমি আজকে রাতটুকু আমার কাছে থাকো। আজকে রামচন্দ্র বলে উঠলেন, শোনো রত্নমালা, আমি যদি আজকে রাতটুকু তোমার কাছে থাকি তাহলে জানবে লোকে কালকে সকালে আমাকে বদনাম করে বেড়াবে যে তুমি সারা রাত স্ত্রী সঙ্গ করেছো, স্ত্রী সঙ্গ করে তুমি সকালবেলা সাধু সাজতে চাইছো। না, এ বদনামের মালা আমি নিতে পারবো না, তাই তুমি আমাকে বিদায় দাও। ছুটতে ছুটতে ওই রাত্রিবেলা ছুটতে ছুটতে চলেছে জঙ্গলের পথ পেরিয়ে, ভোরবেলা গিয়ে পৌঁছালো সেই শ্রীনিবাস আচার্যের কাছে। আচার্য দেবের চরণে আছাড় খেয়ে পড়লেন, গুরুদেব। কে কে এই ভোরের বেলা আমার চরণ ধরে আমাকে গুরুদেব বলে ডাকলো? কে 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 তুমি? কে তুমি? আমি আমি আপনার মনে আছে আপনি আপনি একটা গাছতলায় বসে বসে বলছিলেন, ওই সময় একটা বরের পালকি যাচ্ছিল, বর বউ, নতুন বর বউ ওই পালকির মধ্যে যাচ্ছিল। আপনি ওই বরকে দেখে বলেছিলেন যে এই বরের এই যে ছেলেটা এর সংসার হবে না, রাধা গোবিন্দের সেবার জন্য জন্ম হয়েছে, আপনি বলেছিলেন। ঠিক 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 মনে পড়েছে। হ্যাঁ, তবে তো তুমি সেই, হ্যাঁ আমি সেই ছেলে। এসো এসো আমার কাছে এসো, আমি ধন্য, আমি ধন্য। তোমার একটা কথা, হ্যাঁ মায়েরা, যার হবে একটা কথাতেই হবে। লালা বাবুর একটা কথাই হয়েছিল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। মেয়েটা বলেছিল, রজকন্যা বলেছিল, বাবুজি বেলা যায় বাসনায়, মানে কলা বাসনায় আগুন দেবে না। আর লালা বাবু কি ভেবেছিল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। তা যার হয় একটা কথাতেই হয়। সেই রামচন্দ্র যখনই গুরুদেবের চরণ ধরলো, গুরুদেব আপ্লুত হলো, খুশি হলো, বুকে টেনে নিল। গুরুদেব বললেন, আজ থেকে আমি তোমায় শিষ্য করলাম, দীক্ষা মন্ত্র দিলেন।
দীক্ষা দিয়ে দিলেন তিনি। গুরুদেবের সঙ্গ সুখ লাভ করতে থাকলো। এইভাবে দিন যায় তার আপন ছন্দে দেখতে দেখতে একটা বছর কেটে গেল গুরু সঙ্গ করতে করতে। হঠাৎ একদিন গুরুদেব গুরুদেব থেকে পরীক্ষা করার জন্য সাপ বলে যখন চিৎকার করে উঠলো, গুরুদেব চিৎকার করে লাফিয়ে উঠেছে বলে ওই রামচন্দ্রও লাফিয়ে উঠে সাপ সাপ বলে চিৎকার করছে। তখন গুরুদেব বললেন, রামচন্দ্র তুমি সাপ বলে লাফালে কেন? বলে এই যে আপনি সাপ বলে লাফালেন, সেই জন্যই আমি সাপ বলে লাফিয়েছি। কিন্তু তুমি কি জানো না ওটা যে একটা দড়ি, ওই দড়িটা দেখে আমি সাপ বলে লাফিয়েছি। তুমি কি জানতে না যে ওখানে দড়ি পড়ে আছে? বলে আমি সব জানতাম। তবে তুমি লাফালে কেন? আমি যদি মিথ্যা বলি তুমি মিথ্যা বলবে? বলে তাই বলবো। আর না, আপনি আমার গুরুদেব, গুরুর আদেশ মেনে চলা হলো শিষ্যের কর্তব্য। শুনুন গুরুদেব, যদি আপনি কখনো কোনোদিন শালগ্রাম শিলা আমার বক্ষের উপরে তুলে দেন, আর আমি যদি আপনাকে অবজ্ঞা করে বলি যে ওটা শালগ্রাম শিলা নয়, ওটা একটা নুড়ি পাথর, তাহলে তো আপনাকে অপমান করা হবে। আমি আপনাকে অপমান করতে চাই না। আপনি আমার গুরুদেব, আপনি যেটাই ঠিক মনে করবেন আমি আপনার সঙ্গে সাথ দেব। বাহ বাহ, আমি ভীষণ খুশি হয়েছি। তবে রামচন্দ্র, আমার একটা কথা তুমি রাখবে? বললো, বলুন গুরুদেব। তবে আজকে রাতেই তুমি রত্নমালার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার স্ত্রীর কাছে তুমি ঘুরে এসো আজকে রাতে। না গুরুদেব, এই আপনি কি বলছেন? যে মন প্রাণ জীবন যৌবন আমি আমার গুরুদেবের চরণে অর্পণ করে দিয়েছি, এই মনটা আমি আপনাকে দিয়ে দিয়েছি, এই মনটা তো আমি আর রত্নমালাকে দিতে পারবো না। শোনো 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 রামচন্দ্র, এটা আমার আজ্ঞা, এই আজ্ঞা তোমাকে পালন করতেই হবে। গুরুদেবের আদেশে রামচন্দ্র চলে গেল স্ত্রীর কাছে। রাত্রিবেলা স্ত্রী স্বামী আসবে বলে সুন্দর করে আবার আগের মতো বিছানা সাজিয়ে রেখে দিয়েছে। স্বামীর সঙ্গে দুটো মনের কথা বলবে বলে। কতদিন স্বামীকে দেখিনি, 1 বছর পর স্বামীর সঙ্গে দেখা। স্বামী যখন এসেছে রামচন্দ্রকে নিয়ে গেল রত্নমালা ঘরে। ঘরে গিয়ে যখন রামচন্দ্রের সাথে একসাথে বসেছে, দুজনে বিছানায় বসে আছে, এইবার রত্নমালা মনে মনে ভাবছে আমি আমার মনের কথা বলবো। নিজের মনের কথা বলতে যাবে, এমন সময় তার মনের কথা বলতে শুরু করেছে, তার আগেই গুরুদেব বলে বলা শুরু করেছে। কে? রামচন্দ্র বলছে, জানো রত্নমালা, আমার গুরুদেবের মতো এমন মানুষ হয় না। তিনি সাক্ষাৎ দেবতা, তিনি সাক্ষাৎ ভগবান। তার ছত্র ছায়ায় যে থাকবে তার হৃদয় শীতল হবে। জগতে গুরু অনেক আছে, কিন্তু গুরুর মতো গুরু কজন আছে? এই অনেক অনেক রকম ভেলবাজি গুরুদেব উঠেছে বাবা, সেই গুরুর পাল্লায় পড়বেন না। এখন জানেন তো ফোনে ফোনে দীক্ষা হয়, ফোনে ফোনে দীক্ষা হয়। আরে জোর করে টেনে নিয়ে গিয়ে দীক্ষা দিচ্ছে। আরে আমি আজ নিরামিষ খাইনি রে, অন্যদিন দীক্ষা। বলে তুই যত নিরামিষ খাস তুই যদি দীক্ষাটা নিয়ে নে। দীক্ষা কি ছেলে খেলা মা? যাকে তাকে ধরে দিলেই দীক্ষা হবে? অত সহজ নয়, অত সহজ নয় দীক্ষা। গুরু দেখে করতে হয়, গুরু সঙ্গ করতে হবে, সহজে হবে না। তোমার মধ্যে যদি ভক্তি থাকে, তোমার অন্তরে যদি বিশ্বাস থাকে, ভগবানের প্রতি বিশ্বাস থাকে, দেখবে গুরু তোমার কাছে নিজে আসবে, তোমায় ডেকে নেবে, আয় আমার কাছে। এইরকম নিজেকে তৈরি করতে হবে। এই গুরুদেবের কথা বলতে বলতে সারা রাত কেটে গেল। এইবার প্রভাতের আলো, কোকিলের কুহুতান। এই যখনই কোকিল কুহু কুহু রবে ডাকতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বুঝতে পেরে গেল যে কোকিল ডাকছি। এই রে কোকিল, এই যা, এই রত্নমালা, এই দেখো এই সকাল হয়ে গেছে, আর থাকবো না। এবার আমি আসলাম, এবার আমি আসছি। স্বামী দাঁড়াও, ছুটে গিয়ে হাতটা ধরেছে, হাতটা ধরে বললেন, সারা রাত তো শুধু তুমি তোমার কথাই বলে গেলে, তোমার গুরুদেবের কথাই বলে গেলে, একবার আমার কথা জানার চেষ্টাও তুমি করলে না। আমি একটা তো মেয়ে, বিয়ে রাতেই তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি কি নিয়ে বাঁচবো, আমি কেমন ভাবে বেঁচে আছি একবারের জন্য জিজ্ঞেস করেছো? তুমি তো চলে গেছো, আমি কি নিয়ে থাকবো একবারও ভেবেছো? আমারও যে ইচ্ছা হয় আমাকে কেউ মা বলে ডাকুক, তাই তোমার কাছে আমি প্রার্থনা করছি একটা সন্তান তুমি আমায় দাও। রামচন্দ্র বললেন, তার হবার নয়, কারণ আমি আমার মনটা আমার গুরুদেবকে দিয়ে দিয়েছি। তুমি যদি আগে আমায় বলতে আমি ভেবে দেখতাম, কিন্তু তুমি তো তা করনি। আমি আমার গুরুদেবকে আমার মনটা দিয়ে দিয়েছি। শোনো রত্নমালা, তোমার মা ডাক শোনার যদি এত ইচ্ছা হয়,
তুমি চিন্তা করো না। এই বলে রামচন্দ্র কি করলো জানো, নিজের ভাই সেই গোবিন্দকে নিয়ে এলো রত্নমালার কাছে নিয়ে এসে বলল, রত্নমালা, এই ভাইকে আমি তোমার কোলে তুলে দিলাম, কারণ আমার বাবাও মারা গেছে, আমি তবু আমার বাবাকে দেখেছি, ও তো বাবাকে দেখেনি, আর মাও চলে গেছে, তাই ওকে মানুষ করার মতো কেউ নেই, আজ থেকে আমার ভাইকে তুমি তোমার পুত্র স্নেহে তুমি ওকে মানুষ করো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরি বল। সেই ছেলেকে কোলে দিয়ে এইবার রামচন্দ্র কবিরাজ চলে গেল কোথায়, গুরুদেবের কাছে। এইবারে যখন গুরুদেবের কাছে ফিরে এলো, গুরুদেব বলে, ওরে রামচন্দ্র, আয় আয় আমার কাছে আয়। এই বলে তেলের বাটি নিয়ে বলে, ওরে রামচন্দ্র, আমার পিঠে একটু মালিশ করে দিয়ে যায়। রামচন্দ্র গুরুর আজ্ঞা পালন করার জন্য তেলের বাটিটা হাতে নিয়ে বলছে, আমি আসছি গুরুদেব, আমি আসছি। এই জায়গাটা লক্ষ্য করবেন, খুব খুব সাংঘাতিক একটা জায়গা। দেখুন গুরু শিষ্যের সম্পর্ক কেমন হয়। তেলের বাটিটা হাতে তুলে নিয়েছে রামচন্দ্র, আর রামচন্দ্র ওই তেলের বাটিটা হাতে তুলে নিয়ে মাগো গুরুদেবের কাছে সবেমাত্র দরজার কাছে এসে দাঁড়িয়েছে, এমন সময় ছুটে এলো নরোত্তম। নরোত্তমকে নিত্যানন্দ নরোত্তম ছুটে এসেছেন, ছুটে এসে হাতটা ধরে নিয়ে বলছে, রামচন্দ্র, তেলের বাটিটা আমার হাতে দে। অবাক হয়ে গেল রামচন্দ্র, এমন করে তো কখনো নরোত্তম কথা বলেনি। নরোত্তমের কাছে গিয়ে বলছে, নরোত্তম ভাই আমার, তুই আমার সাথে এমন ভাবে কথা বলছিস কেন, কি হয়েছে, আমি কি কোনো অপরাধ? তুই ভাবছিস কেউ কিছু জানে না? হ্যাঁ, তুই স্ত্রী সঙ্গ করে এসে তুই অপবিত্র দেহটা নিয়ে তেলের বাটিটা নিয়ে কোন সাহসে তুই গুরুদেবের পিঠে তেল মাখাতে যাচ্ছিস? তোকে ভালো ভেবেছিলাম, তুই যে এত নোংরা, তুই যে এত জঘন্য অপবিত্র একটা ছেলে, এটা কখনো ভাবিনি। আমি তোকে ছাড়বো না, তুই এত অপবিত্র। সঙ্গে সঙ্গে নরোত্তম আর থাকতে পারলো না। নরোত্তম ক্রোধান্বিত হয়ে গিয়ে পাশে পড়েছিল ঝাঁটা, সেই ঝাঁটাটা তুলে নিয়েছে। সেই ঝাঁটাটা তুলে নিয়ে ছুটতে ছুটতে এসে অবাক হয়ে তাকিয়ে আছে রামচন্দ্র নরোত্তমের দিকে। নরোত্তমে কি করছে? ছুটে এলো নরোত্তম, ঝাঁটা দিয়ে নরোত্তম রামচন্দ্রকে মারতে শুরু করলো। তবে আমাকে মারিস না, তুই ভুল করছিস। তুই যেটা ভেবে আমাকে ঝাঁটা দিয়ে আমাকে মারছিস, মার, আমার তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো আক্ষেপ নেই। কিন্তু তুই না জেনে, অসত্যকে সত্য বলে জেনে, তুই অসত্যটাকে সত্য বলে মেনে নিয়ে তুই আমাকে মারছিস নরোত্তম। তুই যদি জানতিস কেন আমি গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম, আমি আমার ইচ্ছায় যাইনি। গুরুদেব আমাকে পাঠিয়েছিল রত্নমালার কাছে যেতে, আমি যেতে চাইনি, আমি যেতে চাই। আমি গুরুদেবকে বারবার বলেছিলাম, গুরুদেব আমি যাব না, আমার মনটা আমি আপনাকে দিয়ে দিয়েছি, আমি আমার এই মনটা রত্নমালার জন্য রাখিনি, আমার সব কিছু, আমার মন, আমার হৃদয় আমি আপনাকে সমর্পণ করেছি, আমি যেতে চাই না। কিন্তু গুরুদেব জোর করলেন, গুরুদেবের আদেশ তো আমাকে রাখতে হবে, সেই জন্য আমি রত্নমালার কাছে গিয়েছিলাম। কিন্তু তুই যেটা ভাবছিস সেটা নয় ভাই।
রত্নমালার সঙ্গে সারা রাত গুরুদেবের কথা বলতে বলতে যখন আমি সকালবেলা ফিরব, ও আমার কাছে এসে করুণ কণ্ঠে নয়নের জল ভরা অবস্থায় আমার সামনে এসে দাঁড়িয়ে, আসলে মেয়েটাকে তো আমি ঠকিয়েছি, মেয়েটাকে আমি ভালোবাসা দিতে পারিনি, পরের মেয়েকে বাড়িতে নিয়ে এসে তাকে আমি একাকী করে চলে এসেছি। তারও তো মন আছে, সেও তো ভালোবাসা পেতে চায়, সে তো একটা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, সেও তো কাকে নিয়ে বাঁচতে চায়। আমি আমারটা ভেবেছি, আমি আমার সুখের কথা ভেবেছি। আমি সংসার করতে চাইনি বলে কি সে সংসার করতে চায় না? সেও তো চেয়েছিল তার একটা সংসার হোক, তার স্বামী থাকুক, তার সন্তান থাকুক। সেই জন্য সে আমার কাছে ছুটে গিয়ে আমার হাতটা ধরে বলেছিল, স্বামী স্বামী তুমি আমাকে একটা সন্তান দেবে। আমি তো সন্তান দিতে পারবো না, তাই আমার ছোট্ট ভাইটাকে তার কোলে বসিয়ে দিয়ে আসার সময় আমি যখন চলে আসছিলাম, তখন সে আমার পায়ে এসে প্রণাম করলো। আমি হাতটা রেখে তার মাথায় দিয়েছিলাম, দেওয়াতে তার মনে হয় স্মৃতির সিঁদুরটা আমার হাতে লেগে গেছে। সেই কথা ভেবে আমি বুঝতে পারিনি তুই আমায় মেরেছিস, ভালো করেছিস, এ কাজ তো করা উচিত হয়নি। না না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই তেলের বাটিটা আমায় দিবি কিনা বল। তেলের বাটিটা হাত থেকে কেড়ে নিয়ে নরোত্তম গেল তেল মাখাতে গুরুদেবকে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব কে কে রামচন্দ্র এলি? আয় 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 আয়, কতক্ষণ তোর জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ রে, রত্নমালার সঙ্গে দেখা হলো? আয় আয় আয়। না না গুরুদেব, আমি রামচন্দ্র নই, আমি নরোত্তম। নরোত্তম? ও আচ্ছা। এইবার দেখুন তেল মালিশ করবে বলে নরোত্তম এসে বসেছে। গুরুদেব আপনার পিঠের ওই যে গলবস্ত্রটা, ওটা তুই সরিয়ে দে। এইবার যখনই ওই গলবস্ত্রটা নরোত্তম ধীরে ধীরে সরিয়ে দিয়েছে, তেলটা মাখাবে বলে তেলটা নিয়ে যখন পিঠে দেবে, একই দেখছে যে ঝেঁটা রামচন্দ্রকে আঘাত করেছে, রামচন্দ্রকে মেরেছে, সেই ঝাঁটার আঘাত গুরুদেবের অঙ্গে ক্ষত বিক্ষত হয়ে গিয়ে রক্ত ঝরে পড়ছে। গুরুদেব আমি কি দেখছি গুরুদেব? আমি রামচন্দ্রকে ঝাঁটা দিয়ে মেরেছি, কিন্তু সেই দাগ আপনার অঙ্গে কি করে এলো গুরুদেব? আমার হিসেব কেমন গুলিয়ে যাচ্ছে, আমার কেমন হিসেবটা মিলছে না। আমি রামচন্দ্র অপরাধ করেছে বলে আমি তাকে মেরেছি, কিন্তু 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 আপনার গায়ে ঝাঁটার দাগ কি করে এলো গুরুদেব? আমি বুঝতে পারছি না গুরুদেব। তবে আমি যে বড় অপরাধী। গুরুদেব বললেন, নরোত্তম ওরে, ও যে ওকে আমি দীক্ষা দিয়েছি, তুই আমার শিষ্য, তুইও শিক্ষা শিষ্য, ও দীক্ষা শিষ্য, দুজনেই আমার শিষ্য রে। কোন শিষ্যর যদি কোনো আঘাত হয়, কোন শিষ্যের অঙ্গে যদি আঘাত লাগে, সেই আঘাত যে আমি যে গুরুদেব, আমি যে সেই আঘাতটা অঙ্গে পেতে নিই, তাই গৌর হরি বল হরি। গুরুদেবকে সাধারণ জ্ঞানে ভাববেন না ভাইরা। এইবার রামচন্দ্র নরোত্তম ভাবলো না, আমি আমার যে হাত দিয়ে আমি রামচন্দ্রকে মেরেছি ঝাঁটা দিয়ে বিনা অপরাধে, গুরুদেবের সেই অঙ্গে এসে সেই দাগ। না 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 না, এই হাত আমি রাখবো না, না না, আমি ওই হাতকে রাখবো না, আমি শেষ করে ফেলবো। আমি এত বড় পাপী কি করে হলাম?
আমি এত বড় মূর্খ কি করে হলাম? ছুটতে ছুটতে রন্ধনশালায় গেল। রন্ধনশালায় গিয়ে শুকনো কাঠগুলোকে উনানের মধ্যে দিয়ে হাতটা দিয়ে দিয়ে যা চলে গেল, চলে গেল, চলে গেল। এদিকে জ্বলছে হাত, ওদিকে ফসকা পড়ে গেল গুরুদেবের হাতে। ওরে ছুটে যা, ছুটে যা, ছুটে যা, ছুটে যা, ছুটে যা। সঙ্গে সঙ্গে শিষ্যরা উঠে দেখছে গুরুদেবের হাতে ফসকা। কি গুরুদেব, আপনার হাতে ফসকা পড়ে গেছে, কি করে হলো? ওরে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আগে তোর নরোত্তমকে বাঁচা যা, ওকে বাঁচা, ওকে বাঁচা। ওকে বড় খেলায় নেমেছে, ওকে তোরা বাঁচা। নরোত্তম ছুটে গিয়ে নরোত্তমের হাতটা সরিয়ে তুমি এখানে তোমার হাত মোড়াচ্ছ, ওদিকে দেখবে চলো গুরুদেবের কি হয়েছে। গুরুদেবের কি তোমার জন্য, সব তোমার জন্য দেখবে চলো। ছুটে গিয়ে দেখছে গুরুদেবের হাতে ফসকা পড়ে গেছে। নরোত্তম ছুটে গিয়ে গুরুদেবকে বলছে, আমি আমাকে শাস্তি দেওয়ার জন্য উনানেতে হাতটা দিয়েছিলাম, কিন্তু আপনার তুই এখনো বুঝলি না নরোত্তম? রামচন্দ্রের দেহটা যেমন আমার, তোর দেহটাও তো আমার। রামচন্দ্রকে মারলে সে আঘাত আমায় লাগে, আর তোর হাত পড়ালে আমার হাত পড়বে না। আমি তো গুরুদেব রে। এই হলো গুরুদেব, এই হলো ভক্তি। এইবার রামচন্দ্র নরোত্তম তিনজনে এক হয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কাঁদছে। এইভাবে গুরু ভক্তি করতে হয়। গুরুদেবও চাই মনের মতো শিষ্য, আর শিষ্যও চাই মনের মতো গুরুদেব। এই সেই রামচন্দ্র, যে রামচন্দ্র একবার গুরুদেব ধ্যানস্থ, 3 দিন ধ্যানস্থ হয়েছেন, ধ্যান ভাঙছে না। রামচন্দ্র পাশে বসেছেন ধ্যানের মধ্যে, বৃন্দাবনে চলে গেছে ধ্যানের মধ্যে। দেখছেন গুরুদেব বৃন্দাবনে বসে বসে কি চিন্তা করছে। গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি কি ভাবছেন? বলল, রাধারানীর নাকের একটা বেসর যমুনায় পড়ে গেছে, যমুনার জলে, সেটা আমি খুঁজে পাচ্ছি না। বললো, আমি খুঁজে দেব, সাহায্য করবো। বলে, করো। এই বলে নিষ্ঠা দিয়ে রামচন্দ্র করলো কি, ওই যমুনার যমুনার জলে নেমেছে। যমুনার জলে নেমে রাধে 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 বলতে বলতে ওই যমুনার জলে নামছে। অমাইরা বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলছে। কই প্রেম সে বলো দেখি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি। রাধে রাধে, একবার একটু রাধে রাধে গান, একটু ভজন হবে। হ্যাঁ, শ্যাম সুন্দর মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি। রাধে রাধে, একবার একটু রাধে রাধে গান, একটু ভজন হবে। হ্যাঁ, তাতে সবাই আনন্দ পাবে তো। আচ্ছা বেশ। आंचल में छुपा लीजिए, चरणों में झुका लीजिए, श्री राधे मेरे किस्से मत बना दीजिए। हो श्री राधे मेरे किस्से मत बना दीजिए। একটু করতালি দিয়ে কেমন? জয় রাধে শ্রী রাধে রাধে
বেশার খুঁজে পেল, সেই বেশার খুঁজে পেয়ে এইবার বলছে গুরুদেব বেশার আমি পেয়েছি। বেশার কি করলো বাবা? এই রামচন্দ্র কবিরাজের গুরুদেব হলো শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্যের গুরুদেব গোপাল ভট্ট। গোপাল ভট্টের ওই বেশারটা ললিতার হাতে দিয়ে বলল, ললিতা রাধারানীকে দিয়ে দাও। রাধারানীকে গিয়ে বলছে, রাধা এই নে তোর বেশার। বলে হ্যাঁ কে পেলো? বলে পেলো কে জানিস? গোপাল ভট্টের দায়িত্ব দিয়েছিলাম, গোপাল পারেনি, ওর শিষ্যকে বলেছে শ্রীনিবাস, শ্রীনিবাস পারেনি, তার শিষ্যকে বলেছে, রামচন্দ্র খুঁজে এনেছে। বললো বাহ তাই নাকি? এই বেশার যখন আমি পেয়েছি রামচন্দ্রকে কিছু দিতে হবে। এই ললিতা এক কাজ কর, আমার তাম্বুল, তাম্বুল মানে কি? পান। রাধারানী প্রসাদী পান দিল, সেই পানটা নিয়ে এবার রামচন্দ্রের হাতে দিল। রামচন্দ্র আর গুরুদেব মানে শ্রীনিবাস আচার্য দুজনেই সেই পানটা সেবা করেছেন, আর সেবা করেছেন, আর স্বপ্নটা ভেঙে গেছে, ধ্যানটা ভেঙে গেছে। ধ্যানের মধ্যে দেখছে হাতে লাল হয়ে আছে পানের দাগ। এইভাবে গুরু আর শিষ্যের মিল হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এখানে লীলা আমার বিশ্রাম হলো। সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি